আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। My dear child learners friend, honorable guardian, and well-wisher audience, how are you? I hope that you are well. Alhamdulillah, I am also well. Dear students, my previous class was about articles, use of n. Today I will take a class for class 3, subject English, about use of the. Dear students, now I am going to start the class. So you look at the blackboard and follow me what I say to you. Dear students, আমি এতক্ষণ যে ক্লাস সম্পর্কে কথাগুলো বললাম তার অর্থ হলো যে আমি গত ক্লাসে তোমাদের আর্টিকেলের এনের ব্যবহার এবং এনের ব্যবহার পরিপ্রেক্ষিতে কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। আমি মনে করি তোমরা সেই বাড়ির কাজটা বিদ্যালয়ের ফেসবুকে সেন্ড করেছো। তো আজকে আমি তোমাদের এই আর্টিকেলসের উপর তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দি এর ইউজ অফ দি, অর্থাৎ দি এর ব্যবহার, এবং সেই দি এর ব্যবহারের পর কিছু বাড়ির কাজ দিব। যে তোমাদের যেহেতু আর্টিকেল 3টা আজকে নিয়ে 3টাই পড়ানো হয়ে গেল বা 3টার ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে, তাই আমি 3টার উপরেই তোমাদেরকে আজকে কিছু বাড়ির কাজ দিব। সেই বাড়ির কাজগুলো তোমরা খাতায় করে অ্যান্ড্রয়েড মোবাইলে ছবি তুলে বিদ্যালয়ে ফেসবুকে সেন্ড করে দিবে বা পাঠিয়ে দিবে। তো টুডে লেট আস স্টার্ট দ্য ক্লাস। দেখো দি এর ব্যবহার। প্রথমে আমরা 1 নম্বর রুলে লিখেছি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পূর্বে দি বসে, যেমন দি বয়েজ আর প্লেইং, the girls is reading, the man is working in the field, etc. এখন নিয়মটা হলো কি, যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাহলে তার পূর্বে দি বসে। যেমন এই উদাহরণগুলো এই হাঁটি, দি বয়েজ আর, দি গার্লস ইজ, দি গার্ল ইজ, দি ম্যান ইজ, etc. তার দ্বিতীয় রুলে আছে, দেখো এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। যেমন দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, দি রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার, ইত্যাদি। তাহলে এখন এই বিষয়, এই কথার মানে কি, এক জাতীয় সকলকে, মানে কোনো জাতি, এটার মানে হলো কোনো জাতিকে বোঝাতে। যেমন মানুষ জাতিকে যদি মানুষের পূর্বে ম্যানের পূর্বে দি বসে না, কিন্তু ম্যানটা যখন জাতি অর্থে ব্যবহৃত হবে, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ, সমগ্র মানব জাতিকে বোঝানো হবে, তখনই তোমার ওই ম্যানের পূর্বে তোমার দি বসবে। এমনিভাবে যেমন তোমার গরু জাতি, ছাগল জাতি, ঘোড়া জাতি, তারপরে গোলাপ জাতি। গোলাপের কিন্তু অনেক রকমের গোলাপ আছে, সাদা গোলাপ, লাল গোলাপ, তারপরে তোমার আরও বিভিন্ন ধরনের গোলাপ আছে। কিন্তু সকল গোলাপকে যখন, অর্থাৎ গোলাপ জাতিকে যখন বোঝানো হবে, তখনই তোমার গোলাপের উপরে দি বসবে। যেন আমি এখানে এই উদাহরণে উপস্থাপন করেছি বা এখানে দেখিয়েছি যে গোলাপের দি, রোজ ইজ ভেরি নাইস ফ্লাওয়ার, গোলাপ খুব সুন্দর ফুল। এখানে গোলাপ বলতে যে কোনো গোলাপ, মানে তো সমগ্র গোলাপ জাতিকে বোঝানো হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, তারপরে নাম্বার 3, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ, বন ইত্যাদি নামের পূর্বে। অর্থাৎ নদীর নাম, নদীর পূর্বে কিন্তু দ্বীপ বসবে না, নাম, নদীর নাম হতে হবে। নদীর নাম, সাগরের নাম, উপসাগরের নাম, মহাসাগরের নাম, দ্বীপপুঞ্জের নাম, পর্বতমালার নাম। যদি কোনো নাম হয়, পর্বতমালা নাম হলে পর্বতমালার পূর্বে দ্বীপ বসবে না। যদি বলা হয় যে হিমালয় পর্বতমালা, এরকম যদি নাম মেনশন করা হয়, তাহলে তোমার
ওই নামের পূর্বে দি বসবে। তাহলে কি কি নামের পূর্বে দি বসবে? নদীর নামের পূর্বে দি বসবে, সাগরের নামের উপর দি বসবে, উপসাগরের নামের পূর্বে দি বসবে, মহাসাগরের নামের পূর্বে দি বসবে, তারপরে পর্বতমালার নামের পূর্বে দি বসবে, দ্বীপপুঞ্জের নামের পূর্বে দি বসবে। অর্থাৎ কোনো পর্বত, এইগুলোর নামের কোনো নির্দিষ্ট কোনো একটা পর্বতমালার নাম যদি বলা হয় তখনই দি বসবে। যেমন নির্দিষ্ট কোনো নদীর নাম বলা হয়, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, দলেশ্বরী, আরিয়াল খাঁ, ব্রহ্মপুত্র ইত্যাদি, এগুলো কিন্তু এক একটা নদী নাম, এগুলো কি নদীর একটা নাম। এই যদি নাম যদি বোঝানো হয় তাইলে তোমার কি বলবে? এই নদীর নামের পূর্বে দি বসবে, কিন্তু নট রিভার, দি রিভার হবে না। অর্থাৎ রিভার কিন্তু নদীর নাম না, রিভার অর্থ নদী, এটা কিন্তু নদীর নাম না। কিন্তু নদীর নাম যদি হয় তাইলে তোমার কি বসবে? দি বসবে। ডিয়ার স্টুডেন্টস, আমি মনে করি তোমরা বুঝতে পেরেছ, এবং আমার কথাগুলো বারবার মানে তোমরা কি রিপিট করে ডাউনলোড করে দেখবে ভিডিওটা, তাইলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবে। তারপরে দেখো নাম্বার 3, এখানে যে আমি 3 নম্বর যে নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ, বন ইত্যাদি নামের উপর দি বসে, আমি সেখানে দেখো কিছু এই নামগুলোর উদাহরণ দিয়েছি। যেমন দি পদ্মা, পদ্মা একটা নদীর নাম, দি আটলান্টিক এটা একটা মহাসাগরের নাম, দি বে অফ বেঙ্গল এটা হলো বঙ্গোপসাগর, বাংলাদেশের সর্বদক্ষিণে যে অবস্থিত সেই বঙ্গোপসাগরের ইংরেজি হলো দ্য বে অফ বেঙ্গল, এটাও একটা উপসাগরের নাম। দ্য সুন্দরবনস এটা একটা বনের নাম, এটা কিন্তু বন না, সুন্দর একটা বনের নাম। দি হিমালয়েস এটা একটা পর্বতমালার নাম। দ্য টাইটানিক এটা একটা বিখ্যাত জাহাজের নাম। তাহলে এরকম যদি নাম বোঝানো হয় তাইলে তার পূর্বে দি বসবে। ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 4 নম্বরে দেখো যে ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে দি বসে। যদি কোনো ধর্মগ্রন্থের নাম হয় আর কি, যেমন দ্য কুরআন, দ্য বাইবেল, তারপরে দ্য ত্রিপিটক ইটিসি, অর্থাৎ কোনো ধর্মগ্রন্থের নাম যদি হয় তাহলে তার নামের পূর্বে দি বসবে। যেমন দি হোলি কুরআন, দি বাইবেল, দি ত্রিপিটক ইটিসি। তারপরে নাম্বার 5 দেখো যে পৃথিবীতে যেসব বস্তু মাত্র একটি আছে, যেমন আকাশ, পৃথিবী, সূর্য, চাঁদ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদি নামের উপরে দি বসে। অর্থাৎ পৃথিবীতে একটি মাত্র বস্তু বা একটি মাত্র বস্তু আছে বা একটি মাত্র জিনিস আছে, এরকম জিনিসের পূর্বে দি বসবে। যেমন পৃথিবী, এই যে বিশ্ব জগতে একটি মাত্র পৃথিবী আছে, এই সৌরজগতের একটি মাত্র গ্রহ আছে, সেটা পৃথিবী একটাই আছে এই সৌরজগতের। তারপরে তোমার চাঁদ অর্থাৎ দ্য মুন কিন্তু একটাই আছে। তারপরে সূর্য, সান এইটাও একটাই আছে। এরকম যদি একটা বস্তু বা একটা জিনিস হয় তাহলে তার পূর্বে দি বসবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছ মনে করি। তাহলে আমি আবার রিপিট করছি, কি বলছি? পৃথিবীতে যেসব বস্তু মাত্র একটি আছে, যেমন আকাশও একটা আছে পৃথিবীতে। তারপরে পৃথিবী, সৌরজগতে একটি মাত্র পৃথিবী আছে। সূর্য এটাও পৃথিবীতে একটি আছে। চাঁদ একটা আছে। পূর্ব দিক, যে 5টা দিক বা 4টা দিক, যে 4টা দিকের মধ্যে একটা দিকই আছে পূর্ব দিক, একটাই আছে পশ্চিম দিক, পশ্চিম দিকের একাধিক নাই। তারপরে পূর্ব দিকে একটাই আছে, উত্তর দিকে একটা আছে, দক্ষিণ দিকে একটা আছে। তো এটা একটা আছে এবং বস্তুর পূর্বে দি বসবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে নেক্সট দেখো বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে নাম বসবে। বর্ণনামূলক মানে কিছু সংক্ষিপ্ত ওয়ার্ড দেওয়া থাকবে, যেটাকে অ্যাব্রিভিয়েশন বলা হয়। ওই অ্যাব্রিভিয়েশনগুলোর পূর্ণাঙ্গ একটা রূপ আছে এবং এটার একটা অর্থ আছে। তো এরকম নামের পূর্বে দি বসবে। যেমন USA, তাহলে এটা USA পুরো রূপ হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যাকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বলি। তো এই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তাহলে সেই জন্য যা USA পূর্বে কী বসবে? দি বসবে। কারণ এটা একটা অর্থপূর্ণ নাম এবং এটা একটা বিখ্যাত নাম আর কি, যে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। সেই জন্য তোমার এই USA পূর্বে দি বসে। দ্য পাঞ্জাব এটা একটা ভৌগোলিক, এরা পাকিস্তান এবং ভারতের সীমান্তে সম্ভবত পড়ছে। তো ওইটাও একটা মানে ভৌগোলিকভাবে এটা একটা বিখ্যাত বা ফেমাস, যার কারণে এই পাঞ্জাবের পূর্বে দি বসবে। তো ডিয়ার স্টুডেন্টস, নেক্সট দেখো তারিখের পূর্বে দি বসবে। তারিখের পূর্বে যেমন 10 তারিখ, নভেম্বরের 10 তারিখ, ডিসেম্বরের 16 তারিখ,
তারপরে ফেব্রুয়ারির 21 তারিখ, তারপরে মার্চের 26 তারিখ। এই তারিখগুলো একটা ঐতিহাসিক তারিখ, কিন্তু তারিখ হইলেই হবে, যে কোনো তারিখের পূর্বে দি বসবে। যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি, দেখো the 10th of November, অর্থাৎ 10ই নভেম্বর, the 10th of November, 10ই নভেম্বর। তারপরে দেখো the 26th মার্চ, এই যে 6 এর সাথে th, এটা কিন্তু 6th, অর্থাৎ 26। তারপর 10th, TENTH, সেজন্য 10th উচ্চারণ হবে 10th। তাহলে 10th এটা কোন মাসের 10 তারিখ? নভেম্বর 10 তারিখ। তারপরে 26 মার্চ, the 21st ফেব্রুয়ারি, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি, 21st IST ফার্স্ট। তাহলে এইটাও একটা ঐতিহাসিক তারিখ। তো ঐতিহাসিক হোক আর যেটাই হোক, তোমার কোনো মাসের তারিখকে যদি হয় তাহলে তারিখের পূর্বে দিয়ে বসবে। তাহলে 21শে ফেব্রুয়ারি। তারপরে তোমার the 16th ডিসেম্বর, 16ই ডিসেম্বর ইটিসি। তারপরে নাম্বার 7 বা নাম্বার 8, দেখো নাম্বার 8 কি বলেছি, দেখো জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে দি বসবে। যেমন দ্য ইংলিশ, দ্য রিচ, দ্য পুয়ার, দ্য পায়ার্স, দ্য মুসলিমস, দ্য বাংলাদেশিস। এখানে এই কতগুলো আছে তোমার সম্প্রদায় আর কতগুলো আছে জাতি। যেমন ইংলিশ একটা জাতি, রিচ একটা সম্প্রদায়, অর্থাৎ ধনী শ্রেণীর লোকেরা, যারা ধনী তাদেরকে দ্য রিচ বলা হয়। রিচ এটা একটা ধনী সম্প্রদায় বলা চলে। আর ইংলিশটা একটা জাতি, ইংলিশ একটা জাতি আছে, তোমরা সবাই জানো, সেই জাতিকে বোঝাতে দি বলবে। তারপরে নেক্সট দেখো দি পুয়ার, পুয়ার একটা সম্প্রদায়, পুয়ার শ্রেণীর সকল পুয়ারকে বোঝানো হয়েছে, গরিবেরা। তাহলে পুয়ারের পূর্বে দি বসবে। তারপর দ্য মুসলিমস, এইটাও কিন্তু একটা সম্প্রদায়। দ্য মুসলিমস মানে কি? মুসলমান সম্প্রদায়ের লোকেরা, পৃথিবীর সমস্ত মুসলিমকেই বোঝানো হয়েছে। তারপরে তোমার দি বাংলাদেশিস, এটা কিন্তু একটা জাতি, আমরা বাংলাদেশি। তা আমাদের এই জাতির পূর্বে, অর্থাৎ বাংলাদেশি সবাইকে যখন বোঝানো হবে তখন তার পূর্বে একটা দি বসবে। ডিয়ার স্টুডেন্টস, এইগুলো তোমার এই যে দি এর 8টা ব্যবহারের নিয়ম বিধি। তোমরা সম্ভবত আমাদের এই ভিডিওতে, এই আমাদের যে এখানে যেটা আমি এখন লেকচার দিলাম বা আলোচনা করলাম, সেটা জুম করা আছে। তোমরা জুমটা থেকে যদি পারো সেটা তোমরাও আর একটু নেবে, তারপরে দেখবে, নিয়মগুলো দেখবে। নিয়মগুলো অবশ্যই তোমরা শিখবে। আর নিয়ম না শিখে মুখস্থ লিখলে কিন্তু তোমাদের কোনো কাজে আসবে না। কারণ এই দিয়ের ব্যবহারটা কিন্তু 9, 10ও আছে, ইভেন ইন্টারমিডিয়েটও আছে সম্ভবত। তাই তোমরা এটার ব্যবহার বিধিটা শিখবে। এই যে আমি আজকে যে 3টা আর্টিকেলের উপর ক্লাস নিলাম, এর ব্যবহার, এন এর ব্যবহার, দি এর ব্যবহার, 3টাই মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমাদের শিখতে হবে, কারণ এটা তোমাদের একটা এই প্রত্যেকটা ক্লাসই মার্কস ডিস্ট্রিবিউশনে একটা নাম্বারটা দেওয়া থাকে। তাহলে তোমরা যদি এই ব্যবহার বিধিগুলো শিখো, তাহলে যে কোনো সেন্টেন্স আসলে আর সেখানে যদি ব্লাঙ্কস থাকে, তাহলে সেই ব্লাঙ্কসটা তোমরা কী করতে ফিল আপ করতে পারবে বা পূরণ করতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এই যে আমি আজকে দি এর ব্যবহার আলোচনা করলাম, তার আগে এন এর ব্যবহার আলোচনা করেছি, তার আগে ই এর ব্যবহার আলোচনা করেছি। এই 3টার আলোচনার পরিপ্রেক্ষিতে আমি কিছু এইচডব্লিউ তোমাদের জন্য সাজিয়েছি বা ক্রিয়েট করেছি। তো তোমরা এইগুলো বাড়ির কাজ করবে। আমি একটু আলোচনা করে দিচ্ছি যে কোথায় কী বসবে, কেন বসবে, সেটা আবার একটু এইখান থেকে দেখে দিচ্ছি বা আলোচনা করে দিচ্ছি। দেখো, যেমন দিস ইজ ড্রেস অরেঞ্জ, তো অরেঞ্জ কিন্তু ও। আর আমরা 1 নম্বর নিয়মে পড়েছি এন এর ব্যবহারে, যে সাধারণত শব্দের শুরুতে যদি ভয়েল থাকে তাহলে তার পূর্বে এন বসে। এটা সাধারণত, এর ব্যতিক্রম আছে। তাহলে যেহেতু এখানে ওটা একটা ভয়েল, অতএব এখানে এন বসবে। এখানে কি বসবে? এন বসবে। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট দেখো হি এট অ্যান অ্যাপল, হি এট অ্যান অ্যাপল, এটাও ঠিক সেম কন্ডিশন এটা মতন। তাহলে এখানে অ্যাপল লিখতে এখানেও একটা ভয়েল আছে এ। তাহলে আমরা ওই যে আমাদের রুল বা ব্যবহার বিধিতে লেখা আছে যে সাধারণত এই ভয়েলের পূর্বে এন বসে, তাহলে এখানেও একটা এন বসবে। তাহলে এখানে কি বসবে? এন বসবে। তাহলে আমরা এখানেও এন বসাবো, এখানেও এন বসাবো। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট দেখো হি রিডস ড্রেস কোরআন,
এটা কিন্তু আজকে আলোচনা করেছি দি এর ব্যবহারের সাথে। এই যে কোরআন একটা পবিত্র ধর্মগ্রন্থ, এটা আমাদের যারা মুসলিম ধর্মের অনুসারী বা মুসলিম সম্প্রদায়ের লোক, ইসলাম ধর্মের সম্প্রদায়ের যারা, তাদের একটা পবিত্র বাণী বা আল্লাহর বাণী। এটা একটা ধর্মগ্রন্থ, অতএব ধর্মগ্রন্থের নামের মধ্যে দি বসবে, এখানে আসবে তাহলে দি। হি রিডস দ্য কোরআন, কি হবে এখানে দি হবে, হি রিডস দ্য কোরআন। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট দেখো, দি বেবি হ্যাজ দিস টয়। শিশুটির একটি খেলনা আছে, টয় মানে খেলনা। তাহলে এখানে টয় লিখতে কিন্তু তোমার প্রথম অক্ষরটা কি আছে, কনসোনেন্ট আছে। তা আমরা কিন্তু ওই এই যে এর ব্যবহারে লিখেছিলাম যে সাধারণত তোমার যেসব শব্দের প্রথমে কনসোনেন্ট থাকে সাধারণত তার পূর্বে কি বসে, এ বসে। তাহলে এখানে যেহেতু টয়টা এখানে এই টিটা আছে, টিটা তো আমাদের ওই 5টা ভাওয়ালের মধ্যে পড়ে না, এই 5টার বাইরে অর্থাৎ 21টার মধ্যে আছে। তাহলে এটা একটা কনসোনেন্ট, এখানে একটা এ বসবে। স্টুডেন্ট, দি বেবি হ্যাজ এ টয়, শিশুটির একটি খেলনা আছে। তাহলে এখানে কি হবে, এ বসবে, দ্য বেবি হ্যাজ এ টয়। ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 5 দেখো, আই হ্যাভ দিস আমব্রেলা। আমব্রেলা, উচ্চারণটা কিন্তু আ হয়েছে, ইউ হয়নি। ওখানে আমরা রুলে বলেছিলাম যদি ইউর মতো বা কোনো ভাওয়াল যদি ইউর মতো উচ্চারণ হয় তাহলে সেখানে কি বসবে, এ বসবে। কিন্তু ইউর মতো না হয় যদি অন্য কিছুর মতো হয় তাহলে কিন্তু সেখানে এন বসবে। আর এটা দুইটার কারণেই এন বসবে। একটা কারণ হলো এটা প্রথম অক্ষর ভাওয়াল এবং উচ্চারণটা তোমার ইউর মতো হয় নাই, আ হয়েছে, সেজন্য এখানে কি হবে, এন বসবে। তাহলে কি হবে, আই হ্যাভ এন আমব্রেলা, আই হ্যাভ এন আমব্রেলা, আমার একটি ছাতা আছে। তাহলে এখানে কি হবে, এন হবে। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট নাম্বার 6 দেখো, দেশ স্কাই ইজ ব্লু, আকাশ হয় নীল। তাহলে স্কাই মানে আকাশ। তাহলে পৃথিবীতে একটা রুলে বলেছি, আজকের রুলেই বলেছি যে পৃথিবীতে একটি মাত্র বস্তু আছে, এরকম জিনিসের নামের পূর্বে বস্তুর পূর্বে দি বসে। তাহলে পৃথিবীতে আকাশ একটাই আছে। আকাশ কয়টা আছে, একটাই আছে পৃথিবীতে। পৃথিবীর জমিনের উপরে যে আকাশ সেটা একটাই আছে, অতএব যেহেতু একটা আছে সেহেতু এখানে কি বসবে, দি বসবে, দ্য স্কাই ইজ ব্লু। তাহলে কি হবে ডিয়ার স্টুডেন্টস, এখানে দি হবে, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হয় নীল। নেক্সট, হি টুক ড্যাশ এগ, হি টুক ড্যাশ এগ, সে ডিম নিল, একটি ডিম নিল। এটার বাংলা হবে কি, সে একটি ডিম নিল বা লইল। তো এখানে আমাদের বিষয়টা জানার বিষয় হলো বা বোঝার বিষয় হলো যে এখানে কি বলবে। তো দেখো, এক লিখতে তোমার প্রথমে ই আছে। তাহলে আমরা আগেই বলেছি যদি সাধারণত কোনো শব্দের শুরুতে ভাওয়াল থাকে তাহলে তার পূর্বে এন বসবে। যেহেতু এখানে এক লিখতে প্রথম ভাওয়াল আছে অতএব এখানে একটা এন বসবে। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে তাহলে কি হবে, এন বসবে, এখানে কি হবে, এন বসবে। নেক্সট নাম্বার 8 দেখো, ড্যাশ ইজ আপ, ড্যাশ আপ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোলাকার, ড্যাশ আপ ইজ রাউন্ড। তাহলে সৌরজগতে কিন্তু একটাই মাত্র পৃথিবী আছে, একাধিক পৃথিবী নাই। অতএব যেহেতু একটা আছে তাহলে ওই রুল অনুসারে বা ওই ব্যবহার বিধি অনুসারে এখানেও দি বসবে। তাহলে কি হবে, এখানে দি আর্থ ইজ রাউন্ড, দি আর্থ ইজ রাউন্ড। তাহলে এখানে ডিয়ার স্টুডেন্ট, এখানে কি হবে, দি হবে, এখানে দি হবে, কি হবে, এখানে দি হবে। তাহলে দি আর্থ ইজ রাউন্ড। নেক্সট দেখো, নাম্বার 9, দেশ পদ্মা ইজ এ বিগ, পদ্মা একটি বড় নদী, পদ্মা একটি বড় নদী। পদ্মা কি, তোমরা তো জানো পদ্মা একটা নদীর নাম। তা আমি ওখানে ব্যবহার বিধিতে বলেছিলাম যদি কোনো নদীর নাম হয়, নট নদী, নদীর নাম হতে হবে। যদি নদীর নাম হয় তাহলে সেই নদীর নামের পূর্বে দি বসবে। তাহলে জি ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখানে দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা একটি বড় নদী। কেন এখানে দি হলো, যেহেতু একটা নদীর নাম, পদ্মা একটা নদীর নাম। আমি আগে বলেছি যদি নদীর নাম হয় তাহলে নদীর নামের পূর্বে দি বসবে। তাহলে এখানে কি হবে, দি হবে, বা দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। নেক্সট নাম্বার 10, আলী ইজ ড্যাশ অনেস্ট ম্যান, আলী ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে অনেস্ট লিখতে কিন্তু এইচ আছে। তো আমরা
এন এবং এর ব্যবহারে অনেস্ট এই যে এইচের বিষয়ে অনেক আলোচনা করেছি। তারপরে আমি আবার একটু পুনরাবৃত্তি করছি বা রিপিট করছি যে তোমার যদি কোনো শব্দের শুরুতে এইচ থাকে এবং সেই এইচের উচ্চারণ যদি না হয়, অর্থাৎ অন্য কিছুর মতো হয়, যে অয়ের মতো হয় বা আয়ের মতো হয়, তাইলে সেখানে এ না বসে এন বসবে। তাহলে এখানে আর যদি এইচের উচ্চারণটা এইচের মতো অর্থাৎ হয়ের মতো হয়, তাইলে কিন্তু সেখানে এ বসবে। তাহলে আমরা একটু দেখে নিই, দেখো এখানে উচ্চারণটা কী হচ্ছে। দেখো আলী ইজ ড্যাশ অনেস্ট ম্যান, আলী ইজ ড্যাশ অনেস্ট, অনেস্ট এখানে কি আছে? এইচ আছে, কিন্তু এইচের উচ্চারণটা কিন্তু হয়ের মতো হয় নাই, অয়ের মতো হয়েছে। তো যার কারণে অয়ের মতো হয়েছে, তাহলে এখানে একটা কি হবে? এন হবে। আলী ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে ডিয়ার স্টুডেন্ট এখানে কি হবে? এন। আলী ইজ অ্যান অনেস্ট ম্যান, আলী একজন সৎ ব্যক্তি বা সৎ মানুষ। তারপরে নেক্সট নাম্বার 11 দেখো, দ্য সান ইজ হট, সূর্য হয় কি গরম, অর্থাৎ সূর্য গরম মধ্যে সূর্যের তাপটা গরম আর কি। তাহলে দি সান ইজ হট, তো এখানে সান, পৃথিবীতে সান সূর্য কয়টা আছে? একটাই আছে, তাহলে একটা আছে এমন বস্তুর নামের উপরে দি বসবে, তাহলে এখানে দি বসবে দি সান ইজ হট, সূর্য হয় গরম। তারপরে নেক্সট দেখো নাম্বার 12, আই সি ড্যাশ বার্ড, আমি একটি পাখি দেখি, আমি একটি পাখি দেখি। তাহলে এখানে দেখো, এখানে বলবে কি যেহেতু একটা বার্ড আছে, বার্ড লিখতে প্রথম অক্ষর কনসোনেন্ট আছে, তো সাধারণত কনসোনেন্টের নামের কনসোনেন্ট শব্দের শুরু যদি কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে দি বসে, তাহলে তার পূর্বে এ বসে। তাহলে যেহেতু এটা কনসোনেন্ট, এখানে একটা এই বলবে আই সি ড্যাশ বার্ড, আই সি ড্যাশ বার্ড, তাহলে এখানে কি হবে? এ হবে। তারপরে ডিয়ার স্টুডেন্ট নাম্বার 13 অর্থাৎ 13 নম্বর দেখো, ড্যাশ কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমেল, ড্যাশ কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমেল, দুইটা খালি ঘর আছে এখানে, একটা আছে কাউর পূর্বে আর একটা আছে তোমার ইজের পরে অর্থাৎ ইউজফুলের পূর্বে। তাহলে এখানে কাউ, কাউ মানে আমরা জানি গরু, অর্থাৎ এটা গরু জাতিকে বোঝানো হয়েছে। তো এই আমরা এই দিয়ের ব্যবহারে বলেছি যদি কোনো জাতিকে বোঝানো হয় তাহলে জাতির পূর্বে নামের পূর্বে কী হবে? এটা দি হবে। তাহলে যেহেতু গরু একটি জাতিকে বোঝানো হয়েছে, তাহলে এখানে কুকুর জাতি হলো তাই হতো দ্য ডগ, তার ঘোড়া জাতি হলো তাই বসতো, ছাগল জাতি হলো তাই বসতো, মুসলমান জাতি হলে বা মুসলমান সম্প্রদায় হলে দি বসতো। তাহলে এখানে যেহেতু কাউ, তাহলে একটা গরু জাতিকে বোঝানো হয়েছে, দ্য কাউ এখানে দি হবে, কি হবে? দি কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিম্যাল, ইউজফুল, এই যে ইউ আছে এখানে, তো ইউটা তো ইউর মতো উচ্চারিত হয়েছে, অর্থাৎ শুধু ইউ না, যে কোনো ভাওয়েল যদি ইউর মতো উচ্চারণ হয় তাহলে তার পূর্বে এই বলবে। তো যেহেতু এটা একটা ভাওয়েল এবং এটা উচ্চারণটা ইউ হয়েছে, অতএব এখানে একটা এ বলবে, তাহলে এখানে হবে দি, এখানে হবে এ। ডিয়ার স্টুডেন্টস আমি আবার বলছি, এখানে হবে দি, এখানে হবে এ। তোমরা দিটাকে দাও উচ্চারণ করতে পারো, এটা দিও বলতে পারো, দাও বলতে পারো। ডিয়ার স্টুডেন্ট তারপরে দেখো নাম্বার 14 অর্থাৎ 14 নম্বরে দেখো, আই রিড দেশ প্রথম আলো, আই রিড দেশ প্রথম আলো। প্রথম আলো একটা পত্রিকার নাম, প্রথম আলো একটা পত্রিকা বা সংবাদপত্রের নাম। তাহলে সংবাদপত্রের নামের যদি সংবাদপত্রের নাম হয় নট সংবাদপত্র বাট এটা দ্য নেম অফ নিউজ পেপার, অর্থাৎ খবরের কাগজ যদি হয় নাম হয় তাইলে এখানে একটা দি বসবে, কি হবে এখানে? আই রিড দ্য প্রথম আলো, এটা প্রথম আলো একটা পত্রিকার নাম, প্রথম আলো একটা পত্রিকার নাম, তো পত্রিকার নাম হলে সেখানে একটা দি বসে, তাহলে আই রিড দ্য প্রথম আলো, এখানে কি হবে? দা হবে, আই রিড দ্য প্রথম আলো। নেক্সট নাম্বার 15 অর্থাৎ 15 নম্বর, দিস ইজ ড্যাশ এলিফ্যান্ট, দিস ইজ ড্যাশ এলিফ্যান্ট, অর্থাৎ এই হয় একটি হাতি। তাহলে এলিফ্যান্ট লিখতে প্রথমে কি আছে তুমি দেখো, ই আছে, আর ইটা একটা কি ভাওয়েল, তাহলে সাধারণত ভাওয়েলের মধ্যে কি বসে? এন বসে, যেহেতু এটা অন্য ইউর মতো উচ্চারণ হয় নাই, এটা এলিফ্যান্ট আছে এবং এখানে ই আছে অর্থাৎ এই ভাওয়েল আছে, তাহলে অতএব এখানে একটা এন বসবে। ডিয়ার স্টুডেন্ট তাহলে এখানে কি হবে? এন বসবে। তো ডিয়ার স্টুডেন্টস এতক্ষণ যা আলোচনা করলাম আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। তো আমি আশা করি তোমরা বুঝেছ এবং এই আমার ভিডিওটা বারবার দেখবে
তার একটু হয়তো ক্লিয়ার হবে। আর আমি আবার বলছি, এই যে দিয়ের ব্যবহারটা আমাদের স্যার, এটা কিন্তু তোমার জুম করা আছে, তো বড় করানো আছে, তোমরা ওখান থেকে দরকার যদি কোনো বিকল্প ব্যবস্থা থাকে তোমাদের মধ্যে যে প্রিন্ট আউট করে নাও, তাহলে সেখান থেকে তোমরা শিখতে পারো বের করে। অথবা তোমাদের কাছে যদি গ্রামাটিক্যাল বই থাকে এবং সেখানে যদি দিয়ের ব্যবহার থাকে, সেখান থেকে দিয়ের ব্যবহারগুলো আমি দেখেছি তোমাদের প্রাইমারি লেভেলে প্রত্যেকটা বইয়ের মধ্যে প্রায় একই নিয়ম লিখেছে। তো সেখান থেকে তোমরা ম্যানেজ করে এগুলো রুল ব্যবহার বিধিটি অবশ্যই শিখবে। এই ব্যবহার বিধিটা তোমাদের শেখার দরকার আছে, তোমরা এটা শিখে নেবে। আর এই যে HW যেটা দিলাম, সেটা প্রথমে তোমরা কী করবে, একটা এক্সারসাইজ খাতা নেবে, অর্থাৎ যে খাতায় তুমি বাড়ির কাজ করো সেটা নেবে। সেখানে নিয়ে তোমার ছবি তুলবে, তোমার নাম লিখবে, ক্লাস লিখবে, রুল লিখবে, সেকশন লিখবে, তারপরে পাশে আবার ইংলিশ লিখতে পারো, তারপরে তুমি লিখবে HW, তারপরে তুমি তোমার বাড়ির কাজ লেখা শেষ, তারপরে তুমি অ্যান্ড্রয়েড মোবাইলে ছবি তোলার পরে বিদ্যালয়ের যে ফেসবুক আছে সেটা তোমরা জানো। তারপরে আমি আবার একটু পুনরাবৃত্তি করছি বা রিপিট করছি যে তোমরা এই বিদ্যালয়ের ফেসবুকে কমেন্টে গিয়ে সেন্ড করে দেবে। সো ইউ উইল ডু দ্য হোমওয়ার্ক এন্ড সেন্ড দ্য হোমওয়ার্ক ইন দ্য ফেসবুক অফ বাংলাদেশ বেঙ্গ হাই স্কুল মতিঝিল, ঢাকা। নো মোর টুডে। টেক কেয়ার অফ ইউর হেলথ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি মোহাম্মদ শাহজালাল সর্দার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।